গাইস, ব্যাক টু মাই চ্যানেল মাই হোম লাইফস্টাইল। আজকে 31 তারিখ, 31শে মার্চ। সবাইকে মুসলমান ভাই বোনেদের ঈদ মুবারক। যেটা বলছিলাম, সবাইকে ঈদ মুবারক। তো আজকে মুসলমান ভাই বোনেদের জন্যে আজকে একটা মহা উৎসবের দিন। সবাই সেজে গুজে, আমাদের এখান থেকে দেখতে অনেকজন সেজে গুজে বেরোচ্ছে। আর আমি অনেক দিন পরে এলাম, কারণ নিজের শরীরটা খুব ভালো যাচ্ছিল না, আজও ভালো নেই। তবুও ভাবলাম যে অনেক দিন আপনাদেরকে ভিডিও দেওয়া হয়নি, তাই জন্যে ভাবলাম আজকে আসি আপনাদের জন্যে, যে আমাদের মুসলমান ভাই বোনেদের জন্য কিছু কথা বলবার জন্য এসেছি। আর আমার ছেলেরও রেজাল্ট বেরিয়েছে 27 তারিখে, তো মোটামুটি ভালোই রেজাল্ট করেছে। তো আমার ছেলে ক্লাস 10-এ উঠে গেছে। আপনারা সবাই প্রাণ ভরে বুক ভরে ওকে আশীর্বাদ করবেন, যাতে পরের বছর 26 সালেও পরীক্ষা মাধ্যমিক সিবিএসসি বোর্ড থেকে দেবে। তাই ওকে মানে প্রাণ ভরে বুক ভরে ওকে আশীর্বাদ করবেন, ও যেন ভালো রেজাল্ট করতে পারে আর মানুষের পাশে গিয়েও দাঁড়াতে পারে, এই কামনা আমি করি। আর আপনারাও প্লিজ করবেন। আর আমার ছেলের সম্বন্ধে কোনো বাজে কমেন্টস করবেন না। আমার সম্বন্ধে যা কিছু বলবার বলুক, কিন্তু আমার ছেলের সম্বন্ধে কোনো বাজে কমেন্টস করবেন না। আর অনেক দিন পরেই আপনাদের সামনে এলাম। তো আমারও বলেছি, আমারও শরীরটা খুব ভালো নেই। আমার পরশুদিন থেকে মাথায় খুব ব্যথা, আর গা হাত পা প্রচুর যন্ত্রণা হচ্ছে, জানি না কিসের জন্য হচ্ছে। তো মানে হাত পা নাড়াতে পারছিলাম না, কালকে তো উঠতেই পারিনি এবং রান্নাবান্না কিছু করিনি। দিয়ে পুরো গাল ফাল পুরো ফুলে গেছে, পুরো মুটু মুটু হয়ে গেছি। আর আজকেও উঠেছি অনেক কষ্টে, উঠে একটু ডাল পেঁয়াজি একটু পোস্ত করেছি কোনো রকমে। কালকে 1 তারিখ, কালকে থেকে আমার ছেলে আবার স্কুল স্টার্ট হচ্ছে, নিউ সেশনে যাবে। নিউ স্কুল না, স্কুলটা তো একই, ওদের 12 পর্যন্ত আছে কেন্দ্রীয় বিদ্যালয়, কিন্তু নিউ সেশন আরম্ভ হচ্ছে ক্লাস 10-এ। তো বই ওর আগেই আমি আনিয়ে দিয়েছিলাম, খাতা নিয়ে বই নিয়ে কাল থেকে নিউ ক্লাসে গিয়ে 10 সিটে গিয়ে বসবে ও। হ্যাঁ, আমি একটা কেক খাচ্ছি। ভাত খেয়েছি, কিন্তু একটু মিষ্টি খেতে ইচ্ছে করে ভাতের পরে, আর রাত্রিরে রুটির পরেও খেতে খুব ইচ্ছে করে। আর অনেক দিন পরে আমি মাথায় শ্যাম্পু করলাম, মানে শ্যাম্পু করে আর করাই হচ্ছিল না। তো অনেক দিন পরেই আমি এই শ্যাম্পুটাকে করলাম। আর আমাদের পঞ্চানন তলাতে আজকে ভান্ডারা দেওয়া হচ্ছে, তো যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার শরীরটা আবার খারাপ হয়েছে। তো 2-3 দিন ধরেই সর্দি, বুকে পুরো কফ জমে গেছে, সর্দি কাশি ভর করছে। তো ডাক্তার আনা হয়েছিল আজকে, আবার ডাক্তার এসে ওষুধ দিয়ে গেছেন কফ তোলাবার জন্য। কফের মানে সর্দি কাশির একটা মেশিন পাওয়া যায়, সেটাও আমার হাজব্যান্ড অর্ডার করে দিয়েছে। তো ওইটা ভাপ নেবার জন্যে ওটা ভাপ নিচ্ছে, এবং নেওয়ার ফলে অনেকটা কফটা উঠছে। বাট সর্দি কাশি তো যতই বয়স হয়ে গেছে, তো বাচ্চাদের যেভাবে বকে ছেড়ে কফটাকে বের করা যায়, ওনাকে তো বের করা যায় না। তাই ওনার যেটা প্রবলেম, পুরো শক্ত কাঠ হয়ে গেছে, কফগুলো খুব ঘকর করে কাশছে এবং খুব কষ্ট হচ্ছে ওনার, সেটা বোঝাই যাচ্ছে। যাই হোক, এখন যা হোক তা করে বের তো করতে হবে। আমরাও চেষ্টা করছি, উনিও চেষ্টা করছেন, যাতে ওনার তাড়াতাড়ি বুক থেকে কফটা বেরিয়ে যায়। অ্যাকচুয়ালি ওনার বয়স হয়ে গেছে, উনি তো এখন কিছুই করতে পারেন না, তো মাঝে মধ্যে একটু বাথরুম করে ফেলেন। তো বাচ্চাদের মতন হয়তো বাথরুম করে হয়তো শুয়ে ছিল বলেও হয়তো ওই ভেবে ঠান্ডাটা লেগে গেছে। ছোটো বাচ্চাদের টয়লেটে শুয়ে রাখলে বাচ্চারা ঠান্ডা লাগলে, উনিও তো বাচ্চাই হয়ে গেছেন এখন।
যাই হোক, মানে একদিন আপনার মানে শ্বশুরমশাইকে দেখাবো সুযোগ পেলে। মানে উনি সবসময় অসুস্থ থাকেন, তো সবসময় শুয়ে থাকেন, তাই কোনো পেশেন্ট বা কোনো ওটাকেই মানে শুয়ে থাকা অবস্থায় দেখানো যায় না, ওই জন্য দেখাই না। যদি কোনোদিন বসে থাকেন আমি একবার ভিডিওর মাধ্যমে দেখাবো ওনাকে, ঠিক আছে? আজকে তাই আজকে আপনাদের জন্য এই কটার জন্য একটু ভিডিও করলাম। যদি প্লিজ ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, সবার সঙ্গে শেয়ার করবেন। আর আমি অনেক দিন ধরে শর্টসও দিচ্ছি না, আর আমি এটা বলতে একদমই ভুলে গেছি, আমি নতুন ইনস্টাগ্রাম খুলেছি। তো আপনারা প্লিজ আমার ওখানে গিয়ে যারা ইউটিউব ফ্যামিলি আছেন, যারা ফেসবুক ফ্যামিলি আছেন, প্লিজ গিয়ে ওখানে গিয়ে আমার ইনস্টাগ্রামে গিয়ে একটু ফলো করে আসবেন, তাহলে আমারও ভালো লাগবে। যেরকম ভালোবাসা আমার ইউটিউবে দিয়েছেন, ফেসবুক ফ্যামিলি থেকে আমাকে ভালোবাসা দিয়েছে, ওরকম ইনস্টাগ্রাম ফ্যামিলিতে গিয়েও আমাকে একটু ফলো করবেন। আমার ইনস্টাগ্রাম আইডি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাছাড়া আমার দীপশিখা ড্যাশ দত্ত আছে, ছোটো হাতে দীপশিখা ড্যাশ দত্ত, ওটাই আমার ইনস্টাগ্রাম আইডি। প্লিজ গিয়ে একটু ফলো করে আসবেন, ওখানে গিয়ে লাইক করে আসবেন। ওখানেও আমার অনেকগুলো রিলস আমি আপলোড করেছি, আর তাছাড়া দেখি এখনও একটা দুটো আপলোড করে দেবো। আসলে নিজের শরীরটাও ভালো নেই, এবং নিজের শরীরটাও ভালো নেই এবং বাবারও শরীর ভালো নেই বলে ওই জন্য আর আবার কদিন দিতে পারছিলাম না। তো আজকে স্পেশালি আপনাদের জন্য এলাম আমি, কারণ আজকে তো ঈদ মুবারক, আপনাদের তো সবাইকে ঈদ মুবারক বলতেই হবে, ওই জন্যেই আপনাদের সামনে এলাম। যদি বিকেলবেলা যাই, গেলেও বা আমি তো যাবো না, আমার ছেলে গিয়ে হয়তো একটু প্রসাদ নিয়ে আসবে, পোলো আর আলুর দম হয়তো দেবে। সকালেই গিয়েছিলো, এটা বলেছে বিকেলবেলা দেবে, ভান্ডারা দিচ্ছে, দেখা যাক কী হয়। যদি পারি তো নিশ্চয়ই দেখাবো, যদি আমি যাই। আর যদি আমি না যাই, ছেলে গেলে তো আর ভিডিও করে আনতে পারবে না। তো যাই হোক, আজকে এই পর্যন্তই রইল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোথায় কোথায় ঘুরতে যাচ্ছেন একটু বলবেন, আর কাদের বাড়িতে কী রান্না হয়েছে আজকে স্পেশালি ঈদের জন্যে, আমাদের ভাই বোনেদের জন্য কী জামা কাপড় নতুন নতুন কিনেছেন, সব কমেন্ট বক্সে লিখবেন, তাহলে আমারও ভালো লাগবে। চলো, আজকে এই পর্যন্ত রইল। আবার আমি আসবো খুব তাড়াতাড়ি আপনাদের সামনে, ঠিক আছে? সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।